এই গাজী নজরুল ইসলাম হচ্ছে সেই কোরামের লোক, জামাত ইসলামে একটা এলিট লোকেদের কোরাম আছে এবং এই কোরামের 7-8 জন বেঁচে আছে। এরা হচ্ছে সেই কোরাম যারা 90-91 সালে জামাতের এমপি ছিল এবং আঞ্চলিক রাজনীতি থেকে শুরু করে আরবান লেভেলের রাজনীতি সব জায়গায় এইসব নেতাদের একটা মানে বিস্তর ইম্প্যাক্ট আছে। এই 7-8 জন জেমের মধ্যে এই গাজী নজরুল ইসলাম হইল একজন। উনি এরকম একটা কাজ করলো, যাকে আমরা দেখলাম নির্বাচনের আগে পর্দার আড়ালে থেকে মেয়েদের সাথে কথা বলে, সতর ঢাকা নিয়ে বয়ান দেয়, এটা সেটা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে এরকম একটা ঘটনা হইতে পারে। এখন একজনকে দিয়া দলের বাকি জনকে জাজ করার কোনো সুযোগ নাই, কিন্তু সমস্যাটা যখন হয় এটাকে ডিফেন্ড করার জন্য তারা প্রথমে বললো এআই জেনারেটেড, পরে বললো দ্বিতীয় বিয়া, 3 নম্বরে আমরা দেখলাম যে ওনার ফার্স্ট ওয়াইফকে দিয়ে একটা বিবৃতি দেওয়া আছে, ওইটা উনি পারতেছে না, দেখে পড়তেছে, এরকম একটা সিচুয়েশন। খুবই বাজে অবস্থা। চিন্তা করেন, যেই মহিলা ফার্স্ট ওয়াইফকে দিয়ে আজকে এই বিবৃতিটা দেওয়ানো হচ্ছে, সেই মহিলা শেখ হাসিনার আমলে জামাতের উপর যে নিষ্পেষণ হয়েছে সেই সময় এই মহিলা ওনার জামাত করতো, মানে ওনার এই হাজব্যান্ড জামাত করতো জন্যে পুলিশের হাজতে মেয়ে সহ দিনপাত করছে। আজকে যখন ভালো সময় আসছে সে হাজব্যান্ডকে বাঁচানোর জন্য দ্বিতীয় বউয়ের পক্ষে সাফাই গাইতেছে। মানে কোন লেভেলে চলে গেছি আমরা। তার চেয়ে বড় কথা, আমরা রিসেন্টলি জামাত ইসলামের পেজ থেকে দেখলাম কোনো রকম বিবৃতি না দিয়ে একটা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দিছে যে আল্লাহই সিদ্ধান্ত নেবেন কাকে ক্ষমা করবে, আল্লাহই সিদ্ধান্ত নেবেন কাকে শাস্তি দিবে। এখন তারা এটা নিজেদের বেলায় বলতেছে সিদ্ধান্ত নেবে, এদিকে তাদের এমপি আমির হামজা কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। বিষয়টা হচ্ছে এরকম।